হাই ফ্রেন্ড, তোমরা তো দেখেছো আজকে জামাই ষষ্ঠীর থালায় ছিল ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার কীভাবে বানালাম সেটা আমি বলে দেবো, আর কি মাছ দিয়ে বানিয়েছিলাম সেটা তোমরা গেস করে বলো তো। এই যে দেখতে পাচ্ছ মাছের পিসগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে আস্তে আস্তে, যাতে কোনোভাবে হাতে না লাগে, এবং কাঁটা বাছার সাথে সাথে ছালটাও ফেলে দিতে হবে, কারণ ছালটা এর মধ্যে দেওয়া যাবে না। আর কাঁটাটা যেগুলো বড় কাঁটা সেগুলো বেছে নেওয়ার পর মাছটাকে এভাবে ভালো করে চটকিয়েছি, যাতে যেগুলো ছোট কাঁটা আছে সেগুলো আলাদা হয়ে যায়। খুব ভালো করে একদম চটকে নিতে হবে। ভালো করে চটকে না নিলে জিনিসটা ছাড়া ছাড়া হয়ে থাকবে, মিশবে না তার জন্য। আর এভাবে চটকে নেবার পর এটার মধ্যে একটা লেবুর রস তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, ছোট্ট একটা লেবুর রস দিয়েছি। তাতে কী হবে, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। এভাবে লেবুর রসটা পুরো চিপে দিয়ে নিয়ে তারপরে আরও একবার লেবুর রসটা দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। মেখে নেবার পর আগে থেকে সেদ্ধ করা আলু ছিল, সেই আলুটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে চটকে। আলুটাকেও হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুটাকেও খুব ভালো করে চটকে স্ম্যাশ করে মেখে আলাদা করে রাখতে হবে। তারপর সেটা হলো, এটা কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর নুন দিয়ে সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটা ব্যাটার বানিয়েছি। তোমরা চাইলে এই ব্যাটারটা ডিম দিয়েও বানাতে পারো। আমি ডিম দিইনি, আমি ওটা দিয়েই বানিয়েছি। বানিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে কড়াই গরম করে কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে অ্যাড করতে হবে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এবং স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে। খুব ভালো করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষতে হবে। আর কষা হয়ে গেলে তোমরা দেখে বুঝতেই পারবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসবে। তারপরে তার মধ্যে একে একে অ্যাড করতে হবে মাছ বেছে রাখা মাছটা আর চটকে রাখা আলুটা। ওটাকে একটা একটা করে অ্যাড করতে হবে। দেখো, আমাদের যেরকম বললাম স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। দিয়ে দেখো কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দেবার পর এর মধ্যে আমি অ্যাড করেছি বেছে রাখা মাছ আর চটকে রাখা আলুটা। একটা একটা করে দুটোকেই দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা কিন্তু তার পরে দিতে হবে, দুটোকে একসাথে দিয়ে দিলে হবে না। দেখো, মাছটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আবার আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, শুকনো হতে হতে কড়াইয়ের গায়ে একদম লেগে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। তবুও এটাকে শুকিয়েছি। তারপর এরকম থালায় তুলে নিয়েছি আর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর মা বসে এটার এরকম ফিঙ্গার শেপটা করে দিল। তো এইভাবে ফিঙ্গার শেপে করে নিয়ে তারপরে এটাকে, যেটা আমি বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা, তার মধ্যে গুলিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিলাম। এই ব্রেড ক্রামটা কিন্তু দোকানের কেনা নয়, এটাও আমি ঘরেই বানিয়েছি। এই টাইমটা না ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম। এটা হলো, আমি 4টে স্লাইস পাউরুটিকে তাওয়া বা চাটু যাই বলো, তার মধ্যে একটু শক্ত করে একটু কড়কড়ে করে সেঁকে নিয়েছিলাম। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম। তোমরা এরকম 2বার 3বার যতবার খুশি ব্যাটারে চোবাও আর ব্রেড ক্রামে কোট করো। যত বেশিবার কোট করবে তত কিন্তু বেশি ভালো হবে। এটা গায়ে বেশি পরিমাণ লাগবে জিনিসটা। তো এই যে দেখো, তারপরে ছাকা তেলে ভেজে নিয়েছি। ফোন এক হাতে নিয়ে এক হাতে করছি, তো ওই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে, সময় লাগছে আরও ছাড়তে। তার জন্য ফোনটা আমি রেখে দিয়ে পরপর কয়েকটা ছেড়ে নিলাম, নিয়ে তারপরে আবার ফোনটা অন করলাম। তো এই যে দেখো, এরকমভাবে আমি ছাকা তেলে 4টে-5টা করে, যে কটা আমার একবারে দেওয়া যাচ্ছিলো সে কটা করে দিয়ে পিঠ করে ভালোভাবে ভেজে তুলেছি। ভেজে তোলার পর এটা জাস্ট সস, কাসুন্দি যা খুশি দিয়ে সার্ভ করে খেয়ে জানাবে। আর মাছের নামটাও বলে